আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। প্রিয় সুধী, এক একটা দিন এক এক রকম বিষয় নিয়ে আলোচনা। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, বিষয়টা অতীব মূল্যবান একটা বিষয়। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঐশ্বরিক বাণী ছাড়া মানুষকে কিছু জিজ্ঞাসা পর্বের উত্তর তিনি সেইভাবে দিতেন না। যদিও তেনার জানা থাকতো যে এটা এরকম, তাহলে তিনি বলতেন, নতুবা বলিতেন না। এমন একটা সময় এক সাহাবী আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করলেন। তো জিজ্ঞেস করার পরে তিনি বললেন, ঠিক আছে, তুমি কালকে এসো, তোমার উত্তর আমি বলে দেব। আবারও তিনি পরের দিন এলেন। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, জিবরিল আমিন আমার কাছে আসে নাই, আসুক, আমি তোমায় ঠিক জানিয়ে দেব। দ্বিতীয় দিন আবার এলেন। দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে কি হলো কি জানি, জিবরিল আমিন এখনও আমার সঙ্গে সাক্ষাৎ বা মোলাকাত করেননি। তিনি একটু লজ্জিত ভাব হলেন। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লজ্জিত অনুভব হলেও বা লজ্জিত হলেন। তো এমত অবস্থায় যখন তৃতীয় দিন এলো, তৃতীয় দিনই তিনি নিরাকার, মানে বলতে পারছেন না। এমত অবস্থায় তৃতীয় দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, সে একটা সামান্য বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে, জিবরিল আমিন তুমি চলে যাও। তো জিবরিল আমিন বলল, হে আল্লাহ, আপনি তো জানেন উনি বলার আগে বলেনি ইনশাআল্লাহ বলে দেবো, কিন্তু ইনশাআল্লাহ বলেনি বলেই তোকে সাজাটা দেওয়া হচ্ছে। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৃতীয় দিন এসে জিবরিল আমিন হাজির হলেন। এসে বলল, আমি তোমাকে কী জন্য সাজা দিলাম তুমি বুঝতে পারছো? তো আল্লাহর হাবিব বললেন, না। তো বলল, তুমি তো ওকে, ওই ভদ্রলোককে বলেছিলেন যে যাও কাল আসো বলে দেবো, কিন্তু বলনি কাল আসো ইনশাআল্লাহ বলে দেবো, এই কথা তো তুমি বলনি। তার জন্যই তোমার কাছে আমাকে 3 দিন ব্রেকআপ করা হয়েছে। আল্লাহ নবী লজ্জিত হলেন এবং পরে বিষয়টা নিয়ে জানলেন, যিনি সেই ভদ্রলোককে টোটালি বলে দিলেন যে এই বিষয়। তো যাই হোক, ইনশাআল্লাহর কত বড় গুরুত্ব বা ফজিলত আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মতো একজন মহা পুরুষ, তাদের ক্ষেত্রে যদি আলাদা না হয়ে থাকে, তাহলে আমার আপনার ক্ষেত্রে যে ইনশাআল্লাহর কত যে মূল্যবান দাম, সেটা আপনি আমি কখনোই বুঝে উঠতে পারবো না। তাই মানুষকে ইনশাআল্লাহ বললে আল্লাহ কেন, আল্লাহর ফেরেশতারাও খুশি হবে, এরকম একটা ভাবনা। তো যাই হোক, কাজটা ইনশাআল্লাহর সঙ্গে অবশ্যই পরিপূর্ণ হবে, এরকম ভাবনা নিয়ে যদি কথাগুলো বলেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান দেওয়ার জন্য বসে রয়েছেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।